পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বত তথা তুর পাহাড়ের কসম। এই তিনটা কসম করার পর আল্লাহ পাক ক্ষান্ত থাকে নাই, চুপ থাকে নাই, বরঞ্চ আল্লাহ পাক আরেকটা কসম করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটা কসম করার পর আল্লাহ পাক মানুষের সৌন্দর্যের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মানুষকে সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে সর্বসুন্দর আকৃতিতে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে ঘোষণা করলো, কিন্তু আমরা মানুষ নিজেদের কিছু বদ আখলাকের কারণে, নিজেদের কিছু বদ আমলের কারণে আল্লাহর দেওয়া এই সর্বশ্রেষ্ঠত্বকে হারিয়ে সর্বনিকৃষ্টর পর্যায়ে চলে যায়। আর মানুষ যে সমস্ত বদ আখলাক বদ আমলের কারণে আল্লাহর দেওয়া এই সর্বশ্রেষ্ঠত্বকে হারিয়ে সর্বনিকৃষ্টর পর্যায়ে চলে যায়, ওই সমস্ত বদ আখলাক বদ আমলের মধ্য থেকে অন্যতম একটা বদ আখলাকের নাম হচ্ছে অহংকার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। কারণ আমি আল্লাহ পাক কোনো অহংকারীকে পছন্দ করি না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আল্লাহ পাক কেন অহংকারীকে পছন্দ করে না? এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক আমাকে আইসা বলে হুজুর আমরা যে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহ পাকের অবাধ্য হই, এর কারণ হচ্ছে আমাদের পিছনে একটা শয়তান আছে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা আল্লাহ পাকের অবাধ্য হই, আল্লাহ পাকের নাফরমানি করি। কিন্তু আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন সমস্ত ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করতে, সেদিন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, শুধু সিজদা করে নাই ইবলিস। সেদিন তো ইবলিসের আগে কোন ইবলিস ছিল না, তাহলে সেদিন ইবলিস